সোনাঝুরি খোয়াইয়ে বন্ধ চরচাকার প্রবেশ। সোনাঝুরির জঙ্গল ও খোয়াই এলাকার পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ নিল বন দপ্তর। অতিরিক্ত পর্যটক ও চারচাকা গাড়ির দাপট রুখতে এবার সরাসরি বুলডোজার নামিয়ে একাধিক কাঁচা রাস্তা কেটে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে খোয়াইহাট এলাকায় আর কোনো চারচাকা গাড়ি প্রবেশ করতে পারবে না। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল পর্যটকদের অতিরিক্ত ভিড় এবং লাগাম ছাড়া গাড়ি চলাচলের কারণে খোয়াইয়ের স্বাভাবিক পরিবেশ ও মাটির গঠন নষ্ট হচ্ছে। বিশেষ করে সপ্তাহান্তে গাড়ির ভিড়, হর্ন ও দূষণের জেরে এলাকার শান্ত পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতেই এই কঠোর পদক্ষেপ বলে জানিয়েছে বন দপ্তর। নতুন নিয়ম অনুযায়ী পর্যটকদের নির্দিষ্ট পার্কিং জোনে গাড়ি রেখে সেখান থেকে হেঁটে অথবা অনুমোদিত টোটোয় করে খোয়াইহাটে যেতে হবে। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ এবং এলাকার নীরবতা বজায় রাখার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। বন দপ্তরের এই পদক্ষেপে কিছু পর্যটক অসুবিধার মুখে পড়লেও পরিবেশ প্রেমী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ বাঁচাতেই এই উদ্যোগ অত্যন্ত জরুরি ছিল বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, ওদের জায়গা, যে জায়গার ভিতর মানে ফরেস্টের জঙ্গলকে নষ্ট করে দিচ্ছিল চার চাকা গাড়িগুলো ঢুকে, এটা এর আগেও আমরা অনেকবার বলেছি যে চার চাকা গাড়ি ঢুকলে পরে যে চারা গাছগুলো আছে সেই চারা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ওনাদের জায়গাগুলো এমনি কোনো দোকানদারের কোনো ক্ষতি না করে ওনাদের যাতে চার চাকা গাড়িগুলো না ঢোকে সেই জন্য ওনারা জায়গাগুলো কেটে দিচ্ছে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়ায় যে বোর্ডগুলো লাগিয়ে হোটেলে ব্যবসা করছিল হোটেলওয়ালারা, সেগুলো বোর্ডগুলো ওরা ভেঙে দিচ্ছে। যেভাবে একের পর এক কংক্রিটের মানে গড়ে উঠেছে দেওয়াল, প্রচুর রিসোর্ট, প্রচুর হোটেল, কি বলবেন এই বিষয়ে? সেইভাবে অ্যাকচুয়ালি তো এই এলাকায় কংক্রিটের কোনো জিনিস করা মানে নিয়ম ছিল না। বর্তমানে যারা শাসক দল তারা এটাকে করেছেন, ঠিক আছে। এখন বর্তমানে ওনারা স্টেপ নিচ্ছেন, দেখা যাক কি করা যায়। কি বলবেন, কতটা ভালো কাজ হচ্ছে বলে মনে হয়? এটা ঠিকই করছে আমার মতে, বলে এটা ঠিকই। আপনার নাম? সুকেশ চক্রবর্তী।